আপনি এখানে ডিক্লেয়ার করেন নাই যে আপনার 1000 টাকা এসি ভাড়া, জি আগে নিয়েছেন 600 টাকা বা 700 টাকা করে। জি স্যার। এই কারণে ভোক্তারা আমাদেরকে ফোন দিচ্ছে, আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে ফোন দিচ্ছে যে ভাড়া বেশি নিচ্ছে। মানে সারা বছর যাত্রীরা গিয়েছে 700 টাকা, এখন গেছে 1000 টাকা। এটা ক্ষমা করার সুযোগ নেই, কারণ যাত্রীদের থেকে অভিযোগ আসছে আমাদের কাছে। ওই যে অভিযোগটা কি স্যার? ধোলাইপাড়া কাউন্টার আছে, ধোলাইপাড়া, ঠিক আছে। ওখানে 500 টাকার ভাড়া 700 টাকা করে চাচ্ছেন কেন যাত্রীদের? স্যার এটা তো আমি স্বীকার করেছি স্যার, আপনি আমার মানে এই বিষয়টা একটু দেখেন। আমি তো এটা স্যার আমি তো মানে এটা স্বীকার করে অধিকার আইনে 50,000 টাকা জরিমানার বিধান। কোন রুটে গাড়ি চলে সেটা বলেন আপনার। রুটগুলো সায়দাবাদ, বরিশাল, পটুয়াখালী। সায়দাবাদ তো বরিশাল, দেখেন তো এটা সায়দাবাদ তো বরিশাল এই চেক করো কত রুট নাম্বার বলেন। সায়দাবাদ বরিশাল কত ভাড়া কত নিচ্ছেন? 565 টাকা। এসি নাকি নন এসি? নন এসি কত? 565 ভাড়া তালিকা কই? এই যে এটা তো বোঝা যাচ্ছে না। দিতে হবে। এই সাথেও আরেকটা আছে যে ওটা ভিতরে আমি বলছি যারা প্যাসেঞ্জার যাত্রীরা দেখার জন্য বড় করে এখানে স্ক্রিন করে দিতে হবে। দিয়েছিলাম তো এটাই টাঙিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা। আপনার কয়টা রুট এখান থেকে? সমগ্র বরিশালের প্রত্যেকটা জেলায় যায়। না এই জায়গা তো সেটা ঢাকাটা বরিশাল কত? স্যার 565 পটুয়াখালী কত? 685 টাকা। এই যে সায়দাবাদ টু পটুয়াখালী আমাদের রুট এটা। এটা বরিশাল। কত পটুয়াখালী রুট কত? রুট নাম্বার বলেন। এটা ব্ল্যাঙ্ক কেন? এটা হয়তো কোনো ক্যান্সেল সিট ছিল, 1370 টাকায় ভাড়া রাখা হয়েছে। এই যে যাত্রীর নাম্বার আছে, আপনি চাইলে কল দিয়ে দেখতে পারেন। অনেক সময় হয় না, আপনার এসি ভাড়া কত? এসি ভাড়া কত? এসিতে ঢাকা টু বরিশাল 1000 টাকা। 1000 টাকা, এটাও তো কোথাও ডিক্লেয়ার করেন নাই। এসিতে তো আসলে কোনো ইয়া থাকে না। কি থাকে না? জানি কি থাকে না? মানে এটাই তো ভাড়া হয় না। আমি বলছি ভাড়াটা আপনাদের ডিক্লেয়ার করেন না। এখানে আছে, যে এখানে শব্দে আছে। না এখানে এসি ভাড়া নাই। এসি ভাড়াটা নাই। কেন? এসি ভাড়া আপনি ডিক্লেয়ার করবেন, যাতে আপনি 1000 বলছেন এখন প্যাসেঞ্জারের কাছ থেকে 1200 নিতে না পারেন। না না, 1000 আগে কত ছিল? এসিতে 700 টাকা পড়ছে। আগে 700 এখন 1000 বাড়ছে কেন? এটা এসি যখন হলো বিদেশি করা হয়, তখন মালিক সমিতি বা যারা এসি তো আসলে কোনো বিআরটি নির্ধারিত ভাড়া নাই। একটা নির্দিষ্ট ভাড়া মালিক সমিতিরা বসে বা যেভাবে আর কি করে ওই মালিক সমিতির সিদ্ধান্ত হয়েছে। আপনি সিদ্ধান্তটা দেখেন তো আমাকে। এরকমই আর কি। যে সিদ্ধান্তটা দেখে নেব। আমাদের যে জিএম স্যার তাকে ডেকে নেই, উনি বিস্তারিত আপনি ডাকেন কি করবেন দেখান, আমাকে সিদ্ধান্ত দেখান যে ঈদ আসলে এসির ভাড়া বেশি নেওয়া যাবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত আছে? এসি তো আসলে কোনো নির্দিষ্ট ভাড়া নাই। না না, আপনি তো ডিক্লেয়ার করবেন, তো আপনি তো ডিক্লেয়ার করেন নাই। আগে 700 নিতেন, 600 নিতেন, এখন কেন 1000? এসির ভাড়া যে হঠাৎ করে বাড়িয়ে নিয়েছেন, নাম্বারটা আসলে বৃদ্ধি করলেন কার সিদ্ধান্ত? এসি গাড়ির ভাড়া বস্তা বলতে পারবো না। এসি গাড়ির ভাড়া সেই সিদ্ধান্তকে দিয়েছে। আমি একটু কথা বলতে পারি, আমি একটু কথা বলি। আগে 700 ছিল, এখন 1000 করে কথা বলেছে। হ্যাঁ বলেন। এসি গাড়ির ভাড়ার বিষয়টা হচ্ছে স্যার, এসি গাড়ির তো কোনো নির্ধারিত ভাড়া নেই আছে কিনা? নাই। আমাদের ভাড়া স্যার 1000 টাকা। সারা বছর ডিসকাউন্টেড রেটে কখনো 600, কখনো 700, কখনো 800 টাকায় কাটা। সারা বছর 1000 ছিল না, সারা বছর আমরা ডিসকাউন্ট রেটেই কাটি। না, 1000 টাকা সব সময় ছিল। হ্যাঁ স্যার, 1000 টাকা আমাদের নির্ধারিত ভাড়া। কে এটা নির্ধারণ করছে কে? আমরা করেছি স্যার। কোনো ডিক্লারেশন আছে? কোনো ডিক্লারেশন আছে? ডিক্লারেশন মানে ওরকম লিখিত কোনো ডিক্লারেশন না, আপনার তো এটা সেবার মূল্য তালিকা দেয় নাই স্যার। ওটা আপনার মূল্য তালিকা ডিক্লেয়ার করতে হবে। আমার এসি গাড়ি ভাড়া এত। আর আপনি সারা বছর যাত্রীরা গিয়েছে 700 টাকা, এখন গেছে 1000 টাকা। কথাটা শুনুন স্যার। আবার যারা সবসময় কম্পিটিটর আছে স্যার, তাদের ভাড়া যেটা আছে আমরা তাদের সাথে কম্পিটিশন করার জন্য সারা বছর আন্ডাররেটেড টিকিট কাটছি। এখন এইটা তো স্যার কোনো উদাহরণ হতে পারে না। এটা কোনো উদাহরণ হতে পারে স্যার? রেট আপনি তো রেটের কথা রেট কি নির্ধারণ করা আছে? রেটটা এসি গাড়ি তো নির্ধারণ করা নেই। হ্যাঁ, রেট নির্ধারণ তাহলে করা নেই। রেট থেকে আপনি কম দিচ্ছেন আন্ডাররেটেড কিভাবে? করছি স্যার। আমি সারা বছর আপনি যেটা আমাকে জিজ্ঞেস করছেন যে আপনার কি কোনো ডিক্লারেশন আছে, এটা ঠিক আছে, বাট আন্ডাররেটের যে বিষয়টা সেটা কিন্তু সত্যি স্যার। আমরা আন্ডাররেটে ইনভেস্ট করে যাচ্ছি কি স্যার? বিষয়টা হলো কি? একজন স্যার আপনার একজন ম্যাজিস্ট্রেট দাঁড়ান, সারা বছরের ভাড়া হলো 1000 টাকা। জি স্যার, কিন্তু আমরা হ্যাঁ, কিন্তু কিন্তু নিতে পারতেছি না। মানে সারা বছর ডিসকাউন্ট চলে। জি স্যার, আমরা যাত্রী নিতে পারছি না তো স্যার। ডিসকাউন্ট চলুক স্যার, কিন্তু সেবার মূল্য তালিকা তো সে বলে দেয় নাই। তা আমরা এখন কিভাবে বুঝবো যে ডিসকাউন্ট ছিল আর এখন প্রপার ইসে নিচ্ছেন? ডিক্লারেশনের কথাটা বলেছেন, এটা ঠিক আছে স্যার। এটা নাই, এটা নাই, এটা এটা না থাকলে তো কারণে অপরাধ। এটা না থাকার শাস্তি দেখা। ছোট্ট একটা ফাইনের ব্যবস্থা আছে 50,000। আপনি যেহেতু বলেছেন, এটা আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি যে এটা ডিক্লারেশনটা নাই, বাট আমি কিন্তু যেটা বললাম এটা সত্য ঘটনা। আজকে একটু আগে ম্যাজিস্ট্রেট স্যার আমাকে ফোন দিয়েছিলেন, বরিশালের একটা গাড়ি আমার ধরেছেন উনি, আমি কিন্তু একই কথা অনেকে বলেছি। উনি আমাকে বলতে ঠিক আছে, আমি বিআরটি ম্যাজিস্ট্রেটের সাথে আমি কথা বলছি, তারপরে আমার নাম্বারও রাখছি।
আমি আপনাকে ফোন করবো। তো স্যার এই ব্যাপারে কোনো ধরনের কোনো ডুপ্লিকেসির কোনো জায়গা নেই। বাট উনি আমাকে যে কথাটা বা আপনি এটা বললেন ডিক্লারেশন নাই, এটা আমাদের অন্যায় হয়েছে, সেক্ষেত্রে আমরা ডিক্লারেশন দিতে পারি। তো এটা একটু যদি স্যার ক্ষমা সুন্দর দেয় এই বিষয়ে, আর কিছু এটা ক্ষমা করার সুযোগ নেই, কারণ যাত্রীদের থেকে অভিযোগ আসছে আমাদের কাছে। ওই যে স্যার অভিযোগটা কি স্যার? ধোলাইপাড়া কাউন্টার আছে, ধোলাইপাড়া, স্যার ঠিক আছে, ওখানে 500 টাকার ভাড়া 700 টাকা করে চাচ্ছেন কেন যাত্রীদের কাছ থেকে? 500 টাকার ভাড়া 700 টাকা, 500 টাকা তো আমাদের ভাড়া নাই স্যার, আমাদের সর্বনিম্ন ভাড়া 550 টাকা। মানে আগে পূর্বে উনি গিয়েছিলেন না, 500 টাকা আমাদের কোনো ভাড়া নাই স্যার। ঢাকা বরিশাল আমাদের সবচেয়ে ছোট রুট, যেটার ভাড়া হচ্ছে 565 টাকা, সরকারি ভাড়া। এটা এজেন্ট কাউন্টার, এটা এজেন্ট কাউন্টার। এই সেবার মূল্য তালিকাটা থাকবে, ঠিক আছে? আপনার এই সেবার মূল্য আপনার এসি নন এসি সব গাড়িতে থাকবে, ঠিক আছে? যেহেতু নন এসি ভাড়ার সরকার নির্ধারণ করে নাই, আপনি বললেন আপনি সবসময় ডিসকাউন্টে, তাহলে পূর্বের আপনার ডিক্লেয়ার রেটটা কত সেটা আমরা জানি না। আপনি আজকে বলেছেন, আমি এটা আজকে না, এটা আমি টানিয়ে দিচ্ছি স্যার, এখন টানিয়ে দিচ্ছি এটা নতুন কিছু না, স্যার, এটা টানিয়ে দেব। এটা সব সময়। বাট আপনি স্যার আমার অন্যান্য না। বিষয়গুলো একটু দেখেন না, স্যার। দেখেছি স্যার আপনি আমি এসেছেন, আপনার একটু কথা শুনুন এটার জন্য আজকে একটা স্যার, একটু কথা শুনেন স্যার, আপনি তো আসছেন, একটু বলা তো কথা শেষ, শুনুন। না, স্যার একটু শুনেন না, একটু শুনেন স্যার, আপনি যেহেতু আসছেন আমার কথাটা একটু শুনেন, আমার কিন্তু কোনো অনিয়মের জায়গা নেই। আপনার প্রথম নিয়মে হলে আপনার যাত্রীরা জানে না আপনার এসির গাড়ির ভাড়া কত, নন এসির গাড়ির ভাড়া কত। প্রথম অপরাধ হলো এটা। এই কারণে আপনি কিন্তু শোনেন, 500 টাকার কথা বলছেন, 500 টাকা কিন্তু কোনো ভাড়াই আমি নেই স্যার। আমার কথা বলি নাই, আমি একটা যাত্রীর উদ্ধৃতি দিয়েছি। কিন্তু আসলে তো যাত্রী তো এরকম স্যার রং ইনফরমেশন দিতেই পারে আমি যাত্রীটা বাদ দিলাম, আমি যাত্রীর ওই যে আমাদের কাছে অভিযোগ করেছে মৌখিক, সেটা আমি আমলে নিলাম না। কিন্তু আমরা সচরাচর আসে যেটা দেখেছি, আপনার কোনো সেবার মূল্য তালিকা ডিক্লেয়ার করা নাই, ঠিক আছে? স্যার একটা গাড়ি সেটাই করতেই ধরতে স্যার, হবে। এই একটা এসি গাড়ি এটা একটা না, করতেই সব কাউন্টার এটাই। স্যার এসি গাড়ির বিষয়টা কিন্তু স্যার আপনি চাইলে স্যার ক্ষমা সুন্দর আমি এসি গাড়ির বিষয় বলি নাই, আমি তো আমি ক্লিয়ার করেছি বলছি স্যার। আপনার এই মূল্য তালিকাটা নেই। স্যার এটা তো আমি স্বীকার করেছি স্যার, আপনি এটা আমার মানে আবার- এই বিষয়টা একটু দেখেন। আমি তো এটা স্যার আমি তো মানে এটা স্বীকার ভোক্তা করেছি। অধিকার আইনে 50,000 টাকা জরিমানার বিধান স্যার, আছে, আমি স্যার, 50,000 টাকা করবো না। 50,000 টাকা স্যার, আমি কম করে বিষয়টা করছি, আমাদের এটাই হলো কোম্পানির আপনার জন্য ইয়ে। স্যার 2000 টাকাও যদি আপনি করেন, 2000 50,000 কথা এক। 2000 আপনি নির্ধারণ করে দিতে না পারেন না না। স্যার, আমি সেটা নির্ধারণের কথা বলছি না স্যার, এটা একটা রেপুটেশন ইস্যু স্যার। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই বিষয়টার জন্য, যে আমি ডিক্লারেশনটা এখানে মানে তুলে ধরি, এটা আমার অন্যায় হয়েছে। বাট আপনি মানে আমি অন্যায়টা স্বীকার করে আপনার স্যার কাছে একটু ক্ষমা অনুমতি চাচ্ছি। দিলে বলি। বলেন। আপনার নাম কি? আমার নাম সালমান সিফাত, আমি জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার জনাব সালমান সিফাত। স্যার আপনি এখানে ডিক্লেয়ার করেন নাই যে আপনার 1000 টাকা এসি ভাড়া, জি আগে নিয়েছেন 600 টাকা বা 700 টাকা করে। জি স্যার। এই কারণে ভোক্তারা আমাদেরকে ফোন দিচ্ছে, আমাদের যে হটলাইন নাম্বার আছে সেখানে ফোন দিচ্ছে যে ভাড়া বেশি নিচ্ছে। যদি আপনি এটা ডিক্লেয়ার করে দিতেন তাহলে তো এই ফোনগুলি আমাদের কাছে আসতো না। আমার তো সাকুরা পর্যন্ত আসার দরকার নাই। স্যার তা আপনি তো ইনভাইট করে নিয়ে এসেছেন আমাদেরকে। স্যার। মূল্য তালিকা দেয়া, সেবার মূল্য তালিকা প্রদর্শন করা আপনার দায়িত্ব, অবশ্যই। সেটি আপনি অবহেলা করেছেন, পালন করেননি। স্যার কিন্তু স্যার, এটা কিন্তু close স্যার করি, এটা বলে দেন তর্ক একটা। সাপেক্ষর ব্যাপার স্যার। এই যে এরপরে যে যাচ্ছি আপনার কিসের কাছে- তর্ক? স্যার যাচ্ছি এরপরে যে আপনাকে ফোন না না, আমি কি আপনার সঙ্গে তর্ক করছি? এটা কি তর্কের বিষয়? ওই কথাটা বললেন না, কোনটা? এরপরে যে যাচ্ছি আপনার কাছে ফোন দিবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। অফকোর্স আপনি টানিয়ে দেন আমি 1000 টাকা। ফোন দিবে, স্যার। কেন ফোন দিবে? দিবে স্যার। 1000 টাকা এরপরে আপনি ডিসকাউন্ট করেছেন। তা আমরা এসে যখন দেখব যে আপনি ডিক্লেয়ার করেছেন, তখন যতই যাত্রী আমাকে অভিযোগ করুক, আমি তো এসে ওইটাকেই কাউন্ট করবো যে আপনার এখানে ডিক্লারেশন আছে। এখন তো নাই, এই কারণে তো আমাদের কাছে ফোন যাচ্ছে। স্যার তো এটার জন্য তো আপনি লায়াবল। স্যার আমি লায়াবল, ঠিক আছে স্যার, অবশ্যই আমি লায়াবল। তো দেখেন এই বিষয়টা কি করা যায় কিনা স্যার। স্যার যেহেতু লাইভ টেলিকাস্ট হচ্ছে, যদি কোনো এজেন্ট কাউন্টার আমাদের নির্ধারিত মূল্যের বেশি ভাড়া কেউ মানে দাবি করে, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আপনারা ওই জায়গাতে ওই কাউন্টারকে আপনারা ফাইল করে দেন। আপনাদের নজরদারি থাকতে হবে, অবশ্যই স্যার আমরা নজরদারি করতেছি স্যার, বাট এর কারণ বাইরে এত জনবল আমাদের নাই। আপনাদের প্রত্যেকটা এজেন্ট কাউন্টারে আমরা অফিসার পাঠাবো, ওইভাবে তো সুযোগ নাই। যখন আপনারা যাবেন, যদি ইন কেস অফ আপনাদের এজেন্ট কাউন্টার তো আপনাদেরই এজেন্ট, জি স্যার, আপনারা ওটা ওটা বলে দিবেন। নিয়ন্ত্রণ আপনারা করবেন। আমরা নিয়ন্ত্রণ করবো। তারপরে এর বাইরে অনেকে যদি ডুপ্লিকেসি করার চেষ্টা করে, তাহলে যে ওরা এজেন্টশিপ বাতিল করে হ্যাঁ দিবে। বাতিল হবে। পাশাপাশি সেটা আপনি আপনারা এই এই নিয়ন্ত্রণ, ব্যবস্থাটা নেন স্যার, এই নিয়ন্ত্রণ আপনার কাছে আছে। আপনারা ব্যবস্থাটা নেন। আপনার এখান থেকে নিয়ন্ত্রণ করলে আপনি যখন সরাসরি আমাকে আপনাকে স্যার 5,000 টাকা জরিমানা করলাম। আপনার নামটা কি? আমার সালমান সিফাত স্যার, আরেকটু কমাই দিতে পারতেন স্যার। তাহলে তো আপনি কি আপনি যাবেন প্যাসেঞ্জার? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ, তাহলে 50,000 করে দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার।